শুভ দুপুর বন্ধুরা। এখন বাজে 1টা, আর 1টা থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। কারণ হচ্ছে তোমাদের তো গতকালকের ভিডিওতে বলেছি শাশুড়ি মার শরীর খারাপ, হসপিটালে ভর্তি। তো সেই কারণে কালকে সেরকম ভিডিও দিতেও পারিনি। ওই সামান্য একটু 5 মিনিটের ভিডিও দিয়েছি, ওটা ভিডিও বলে না। যাই হোক, তোমাদেরকে জানাতে হবে সেই কারণে দিয়েছি। তারপর তো আজকে সকালবেলা বাড়ি আসলাম, বাড়ি এসে স্নান টান করে ঘুমিয়েছিলাম। মেয়ে এখন ডাকলো, বললাম না যে যে মেয়ে রান্না করেছে সয়াবিন ভাত, সেরকমই ধরা রয়েছে। তা আমাকে ডাকলো, মা ওটা খাও। তো এই হচ্ছে ব্যাপার। চলো তোমাদেরকে একটু দেখাই। আর মেয়েকেও বললাম যে তুইও খা, বলছে আমি একটু পরে খাবো, স্নান করে তুমি খেয়ে নাও। তো মেয়ে কেমন রান্না করছে চলো তোমাদের একটু দেখাই, ঠিক আছে? আর যদি যাই হসপিটালে, তাহলে ভেতরের ভিডিওটা না করলে আমি বাইরের কিছু ভিডিও তোমাদেরকে করে দেখাবার। আসলে কী জানো তো, যখনই মানে কোনো একটা হসপিটালের ব্যাপার হয় না, আমি ফোনটা আমার মাথায় থাকে না যে ওই ভিডিও করতে হবে, নিয়ে যেতে হবে, ঠিক আছে? ওই মেয়ের বেলায় মেয়ে হসপিটালে ভর্তি ছিল, আমার মাথায় নেই যে আমি ফোনটা নিয়ে যাব, নিয়ে গিয়ে একটু কিছু ভিডিও করবো, ওইসব মাথায় আমার তখন আর আসে না। যাই হোক, আজকে তোমাদের দাদাভাই যাবে বলেছে, আজকে হোক কালকে হোক যদি যাই, তাহলে কিছুটা বাইরের ভিডিও তোমাদেরকে তুলে এনে দেখাবো। ওই যে বললাম ভেতরের কিছু আমার রুলসের বাইরে আমি দেখাতে পারবো না তোমাদেরকে, ঠিক আছে? যাই হোক, চলো মেয়ে সোয়াবিন ভাত করেছে তোমাদের একটু দেখাই। এই যে সোয়াবিন রান্না করেছে দেখো, আর এই গরম ভাত, যা রান্না করেছে তাই খাবো, কিছু করার নাই গো, ঠিক আছে? চলো ভাতটা বাড়ি, খেয়ে দিয়ে কিছু বাসন আছে, বাসনগুলো ধোবো। মেয়েকে আজকে বলেছি তো ধুতে হবে না, পরে ধোবো খানে। বাচ্চা মানুষ একটু প্রেশার দেওয়া যায় না, রান্না করে দিয়েছে। ও আমার আলু সেদ্ধ দেওয়া রয়েছে না দিয়ে, কাঁচা লঙ্কা দে না দিয়ে আমার একটা, ওই এইখানে প্যাকেট আছে। মেয়েকে আলু সিদ্ধ দিতে বলেছিলাম, এই যে ভুলে গেছিলাম। যাই হোক বন্ধুরা, চলো দুপুর হয়ে গেছে, 1টা বাজে, মানে দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করি, ঠিক আছে? কালকে তোমাদের দাদাভাই হসপিটালে গেছিলো, এই যে জামা গেঞ্জি সব এনে বাইরে রেখে দিয়েছে। কে ধোবে হসপিটালের জিনিস? তাই আমি বের করে নিয়ে আসলাম, নিজেরও আছে। রোদ্দুর নেই, তবে জলটা ঝরে যাবে এখানে। ইচ্ছা তো করছিল না, কি ঘুম পাচ্ছিল বাবা। এখন একটু শরীরটা ঠিক লাগছে। মিলে দিয়ে আসি, দিয়ে এসে বাসন ধুয়ে ঘর বাড়ি ঝাড় দেবো, বাড়ি ঘর উঠোন টুটুন ঝাড় দেবো। চলো বাসনগুলো ধুই।
বাসনগুলো ধুলে কিছুটা কাজ আগাবে। আর মেয়েকে বলবো একটু বোতলে জলটা ভরে রাখতে, এনার্জিটা কম শরীরে। আমার বিড়ালের বাচ্চাটা লাফ দিয়ে পড়েছে নিচে। সেটা ঝট বাসনগুলো মাজি। আর পুচকু আয়, ওই আমার পুচকু। ছোটটাকে ডাকছি বড়টাকে। পুচকু শুভরাত্রি বন্ধুরা। এখন বাজে 7:30। ঘুমের নেশা জানি কাটছে না। যাই হোক, উঠে আজকে দুপুরের খাওয়া শেয়ার করিনি, যেহেতু খেয়েই ভিডিও স্টার্ট করেছি। ঠিক আছে, তারপরে ওই আবার একটু শুই, আবার উঠে এই করতে করতে সন্ধে হয়ে গেল। তারপরে উঠে মেয়ে একটু চা করে দিল, চা খেলাম। তোমাদের দাদাভাই দেখো না, মিষ্টি এনে রেখে দিয়েছে, ওখান দিয়ে বলছে খাও খাও। এই যে, তো যাই হোক, একটা মিষ্টি খাই। আর রাতে রান্নাবান্না করতে হবে, দেখি কি রান্নাবান্না করি। আর তোমাদেরকে বললাম না যে বিকেলের দিকে যাব শাশুড়ির কাছে, যেহেতু শাশুড়ি মাকে ছুটি দিয়ে দিয়েছে, বুঝলা। 4টের সময় ছুটি দিয়ে দিয়েছে। ননদ দেওয়ার সবাই ফোন করেছিল। তো এবার আমি আর তোমাদের দাদাভাই যাবো ভেবেছিলাম। তো আমি প্রথম কথা স্কুটি নিয়ে যাবো ভেবেছিলাম। মেয়ে এখনও আসেনি, মেয়ে আবার একটা জন্মদিনে গেছে। তোমাদের দাদাভাই একটু আগে কাজ দিয়ে এসছে, তা তারও শরীরটা ছেড়ে দিয়েছে। তা বলছে কালকে যাবো ওখানে। আমি বলছি যেটা ভালো বুঝবা করো, ঠিক আছে। যাই হোক, এখন একটু ভালো আছে আমার শাশুড়ি মা। আসলে কী বলো তো, ক্যামেরায় যদি আমি তোমাদের না দেখাই তোমরা কী করে বুঝবা। এবার ওই যে বললাম না, কিছু রুলসের বাইরে আছে। যেমন আমার শাশুড়ি মা মানে ক্যামেরা ফ্যামেরা করা পছন্দ করে না, বুঝেছো। বলে যে বৌমা, তো এমনি বলে যে বৌমা তুমি ভিডিও বানাও, কিন্তু ওই আমাকে ক্যামেরায় আনবা না, ঠিক আছে। এমনি আমার শাশুড়ি মা খুব সুন্দর ডাকে, বৌমা বৌমা বলে ডাকে। তো যাই হোক, ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার ভেবেছিলাম আজকে গেলে তোমাদের দেখাবো। তো দেওর ছুটি করে নিয়ে গেছে দেওরের বাড়িতে, ঠিক আছে। যদি পারমিশন নিয়ে যদি বলে হ্যাঁ দেখাতে, তাহলে কোনোদিন তোমাদের দেখাবো, নাইলে দেখানো হবে না, বুঝেছো। তো চলো দেখি কি রান্না বান্না করি। শুনে তো ভালো লাগলো ছুটি দিয়ে দিয়েছে, কি রান্না বান্না করি। আমি মিষ্টি খাওয়াতে খাস। আর মিষ্টি খাবো না, খাবি যা। এখন রান্না হয়ে গেছে, তোমাদের বলিনি কি রান্না করেছি। আলু সিদ্ধ করেছি আর ডাল করেছি। তাই আলু সিদ্ধটা ভাতের মধ্যে দিয়ে বের করে নিলাম, নিয়ে এই যে এখন মাখা হচ্ছে, বুঝলা। বাবারে কি গরম। তো বন্ধুরা চলো, সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই দুদিন ধরে সেইভাবে ভিডিও দিতে পারছি না, চেষ্টা করবো ভালো করে দেওয়ার। কি করব, পরিস্থিতি খারাপ হলে কিছু তো করার নেই, সব দিকে সামলে সব কিছু করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, চলো সব তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আলু সিদ্ধ মাখছি, এখন খাবো সবাই মিলে গরম গরম ভাত, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে, এই দুদিনের ভিডিও অবশ্য ভালো হবেও না, ভালো লাগবেও না, ঠিক আছে। যদি তবু লাগে তোমরা লাইক কমেন্ট করো, কেননা সেইভাবে ভিডিও আমি দিতেই পারছি না যে তোমরা একটা ভিডিও ভালোভাবে দেখবা, ঠিক আছে।
টাটা, সকালবেলায় দেখা হবে। আর এখানে আলু সিদ্ধ মাখা হচ্ছে ভালো করে, টেস্টি করে। ডাল করেছি, এই যে ডাল আলু সিদ্ধ। ঠিক আছে, চলো টাটা, কালকে দেখা হবে।